আমার মালিক তো আমার সময়ের মধ্যে সংকীর্ণ করে দেয় নাই, আমাকে অনেক সময় দিয়েছেন, অনেক হায়াত দিয়েছেন, অনেক সুযোগ দিয়েছেন, তো আমি কেন মালিকের জন্য একটু সময় দিলাম না? আমি কেন মালিকের সাথে একটু কথা বললাম না? হাদিসের মধ্যে আছে, মানুষ যখন গভীর মনোযোগ সহকারে তার এই মালিকের কথা সে পড়তেছে, এই ভাবটা অন্তরের ভিতরে নিয়ে, আল্লাহ তাআলার মহত্ব বরত্ব অন্তরে নিয়ে সে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতে শুরু করে, হাদিসের মধ্যে আছে আল্লাহ কেমন যেন ওই ব্যক্তির পাশে এসে বসে যায়। সুবহানাল্লাহ। সে যখন একটা আয়াত পড়ে, কেমন যেন আল্লাহ তাআলা তার এই আয়াতের উত্তর দিতে থাকে। আল্লাহর প্রতিটা কথা যখন সে পড়ে, এই কথার উত্তর আল্লাহ তাআলা দিতে থাকে। আল্লাহ তাআলা বড় দয়াবান, বড় মেহেরবান বান্দার প্রতি, কিন্তু আমরা বান্দারা বড় নাফরমান। আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আল্লাহ তাআলা যেই দিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই কুল কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষ জিন ইনসান সবকিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি যেই দিন করেছেন সেই সময়ে আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে, অর্থাৎ তার আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা এই কথা লিখে রেখেছেন, ইন্না রহমাতি সাবাকাত গদাবি, আমার রহমত, আমার দয়া আমার গুসার চাইতে বিজয়ী। বান্দা, তুমি যতই অন্যায় করো, যতই অপরাধ করো, যতই আমার গুসার কাজ করো, যতই আমার নাফরমানি করো, তুমি যখনই আমার কাছে ফিরে আসবে, যখনই আমার কাছে বলবে আল্লাহ সারা জীবনে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি বুঝি নাই, বান্দা তুমি যখন এই কথা বুঝে আমার কাছে অনুতপ্ত হবে, আর একবার মাত্র তুমি এই কথাটা অন্তর থেকে বলবে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ সব সময় তোমার জন্য প্রস্তুত রয়েছি, তোমার পিছনের যদি 80 বছরের হয়, তোমার পিছনের যদি 100 বছরের গুনাহ হয়, আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্যই তো আল্লাহ তাআলা একজন ব্যক্তি যদি তার পিছনের জীবনে পুরা 80 বছরের জীবন, 100 বছরের জীবন কুফরের মধ্যে কাটাইছে, এরপরে যখন সেই ব্যক্তিটা একটা কথার স্বীকারোক্তি দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ব্যক্তির পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। পুরা জীবন সে আল্লাহর নাফরমানিতে কাটাইছে, কুফরিতে কাটাইছে, এরপরে জীবনের শেষ মুহূর্তে যখন সে ঈমান আনছে, আল্লাহর প্রতি তার ঈমান, তার একত্ববাদের ঘোষণাকে সে স্বীকারোক্তি দিছে, আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, এই তার পিছনে 80 বছরের 100 বছরের গুনাহ আল্লাহ একটা কথার দ্বারা মাফ করে দিছে। আল্লাহ তাআলা এত বেশি দয়ালু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আল্লাহ তাআলার এই দয়াটা বুঝাইতে মায়ের দয়ার সাথে তুলনা করতেন। মা তার সন্তানকে যে ভালোবাসে, এই ভালোবাসাটা কখনো কখনো সাহাবীদেরকে দেখাইতেন, দেখায়া আল্লাহর সেই মহব্বতটা বোঝানোর চেষ্টা করাইতেন। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা হাদিস। আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ওয়ালাউলা
فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله تبارك وتعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لما خلق الله الخلق عنده فوق العرش كتب الله له إن رحمتي سبقت غضبي. وفي رواية آخر إن رحمتي غلبت غضبي أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়ার অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই করে, বাছাই করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই পবিত্র দিনে, জুমার দিনে আল্লাহ তাআলার এক মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। অন্তর থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ার্থে জবানে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যতদিন পর্যন্ত আমার আর আপনার হায়াত রেখেছেন, এই সময়টাকে আল্লাহ তাআলা বড় মূল্যবান, গুরুত্বপূর্ণ, মর্যাদাবান করেছেন। পৃথিবীর হায়াতটা এরকম, একবার যদি এটা হাত থেকে চলে যায়, একবার যদি এটা শেষ হয়ে যায়, এটা আর দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না। দ্বিতীয়বার আবার আসবে এই আশাও করা যায় না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে একজন মানুষকে একবারই পাঠান, একবারের জন্যই সে আসে, একটা নির্দিষ্ট হায়াত নিয়ে। তার এই হায়াত যখন ফুরিয়ে যাবে, মালাকুল মাউত যখন তার সামনে উপস্থিত হয়ে যাবে, সে যদি মালাকুল মাউতকে বলে যে তুমি আমাকে আর মাত্র 5টা মিনিট সময় দাও, 5 মিনিট না, 1 মিনিট সময় আমাকে দাও, আমি তোমাকে এই 1 মিনিটের বিনিময়ে এই পুরা পৃথিবীর সমস্ত রাজত্ব তোমাকে দিয়ে দিব। মালাকুল মাউতকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, পুরা পৃথিবীর রাজত্ব, পুরা পৃথিবীর ধন দৌলত সবকিছু যদি তাকে দিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়, এরপরেও মালাকুল মাউত 1টা মিনিট সময় আর আপনাকে বৃদ্ধি করে দিবে না। হাদিসের মধ্যে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এরকম ঘটনা শুনিয়েছেন। মালাকুল মাউত মানুষের কাছে চলে আসছে, চলে আসার পরে তার কাছে মনে হয়েছে আর 1টা মিনিট যদি সময় পাইতাম, আমি আল্লাহর কাছে তওবা করে নিতাম। আমার পৃথিবীতে যত ধন দৌলত আছে, যত টাকা পয়সা আছে, এগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম। এরকমটা কেন করে মানুষ? হাদিসে পাকের মধ্যে আছে, মৃত্যুর আগ মুহূর্তে একটা সময় থাকে যেটাকে বলা হয় সাকরাত। হাদিসের ভাষা, এই সাকরাতের সময়ে মৃত্যুর আগেই প্রত্যেকটা মানুষ সে তার আখিরাতের অবস্থাটার ব্যাপারে জানতে পারে, যে আখিরাতে তার সাথে আল্লাহ কিরূপ আচরণ করবেন, তার হাসর নাসর কি হবে, এটা সে দুনিয়াতে থাকা অবস্থায় তার মৃত্যুর কিছু
আগে সে জানতে পারে। আল্লাহ তার সামনে এই বিষয়টা স্পষ্ট করে দেয় যে তোমার জন্য মৃত্যু হওয়ার পরে পরেই এই অগণিত নিয়ামত রাজি আমি প্রস্তুত করে রেখেছি, তোমার জন্য জান্নাতের এই বালাখানা আমি প্রস্তুত করে রেখেছি। তুমি সারা জীবন আমার ইবাদত করেছো, আজকে তুমি আমার কাছে আসা মাত্রই আমি তোমার জন্য এই সমস্ত বালাম, আমি তোমার জন্য এই সমস্ত উপহার, এই সমস্ত জান্নাতে নিয়ামত তোমাকে দিয়ে দিব। ঠিক অপর দিকে আল্লাহ তাআলার যে বান্দাটা নাফরমান, তাকেও আল্লাহ দেখিয়ে দেয় যে তোমার জন্য কবরের এই আযাব অপেক্ষা করছে, আখিরাতের জাহান্নামের এই ভয়াবহ আযাব তোমার জন্য অপেক্ষা করছে। দুনিয়াতে থাকা অবস্থায় মানুষরা জানতে পারে। তো হাদিসের মধ্যে আসছে এই অবস্থাটা যখন জানতে পারে, একজন বদকার ব্যক্তি যে নাফরমান গুনাহগার, এই ব্যক্তিটা যখন আল্লাহ তাআলার এই আযাব গজব গুলো দেখে যে এই কঠিন আযাব আমার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছে, এই কবরে অসংখ্য অগণিত বিষধর সাপ আমার জন্য প্রস্তুত রয়েছে, কবরে এরকম শক্তিশালী ফেরেশতা প্রস্তুত রয়েছে, এটা দেখার পরে মানুষটা সহজে মৃত্যুবরণ করতে চায় না। মৃত্যুর থেকে সে পলায়ন করতে চায়, মৃত্যু থেকে সে পলায়ন করতে চায়, সে বাঁচতে চায় যে সেখানে আমার যাওয়া যাবে না, কারণ সেখানে আমার জন্য আযাব আর আযাব রয়েছে। হাদিসে পাকের মধ্যে আছে এই অবস্থাটা দেখার পরে ওই ব্যক্তির রূহটা, ওই ব্যক্তির আত্মাটা সে একটা দৌড় মেরে একেবারে পায়ের নখের বৃদ্ধাঙ্গুলির মাথায় চলে আসে, আবার আরেক দৌড় মেরে মাথায় চলে যায়, এভাবে মানুষের পুরা শরীরটা জুড়ে সে দৌড়াদৌড়ি করতে থাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন নির্দেশ দিয়ে দেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৌড়াদৌড়ি করা রূহটাকে খপ করে ধরে ফেলে। খপ করে ধরে ফেলে, কিভাবে ধরে ফেলে এটার বর্ণনাও হাদিসে আছে। হাদিসে পাকের মধ্যে আছে যে একটা পিঞ্জিরার ভিতরে যদি একটা পাখিকে রাখা হয়, একটা খাঁচার ভিতরে যদি একটা পাখি থাকে, এই পাখিটাকে যদি একটা মানুষ দৌড়তে চায়, খাঁচার একটা ফাঁক দিয়ে তার হাতটা ভিতরে ঢুকিয়ে দেয়, ওই খাঁচার ভিতরে ওই পাখিটাকে ধরার পরে পাখিটা যেরকম ভাবে লড়াচড়া করতে থাকে, কোনোভাবেই খাঁচার থেকে বের হয়ে আসতে চায় না, মানুষের রূহটাও এরকম করতে থাকে। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ধরাটা বড় শক্ত ভাবে ধরা, সেখান থেকে শক্ত হাতে তাকে ধরে তারপরে তার রূহটা বের করে নিয়ে আসে। আবার ঠিক ঈমানদার যে ব্যক্তি আল্লাহর ফরমাবরদার ছিল, আল্লাহর ইবাদত গুজার ছিল, আল্লাহর হুকুম আহকাম মাননেওয়ালা ছিল, আল্লাহর এই বান্দাকে যখন আল্লাহ তাআলা এরকম জান্নাতি নাজ নিয়ামত দেখায়, তার জন্য এরকম বিশাল বড় বালাখানা প্রস্তুত আছে, এটা দেখায় সে বড় আনন্দিত হয়ে যায়। সে মৃত্যুর সময় সে কখন তার এই আখিরাতের বাড়িতে যাবে, কখন আল্লাহর সাক্ষাতে যাবে, কখন এই নাজ নিয়ামত সে গ্রহণ করবে, এই আগ্রহে থাকে। এই জন্য দেখবেন কিছু মানুষ মৃত্যুবরণ করার সময় তার মুখে থেকে হাসি, সে হাসতে থাকে, তার মুখটা উজ্জ্বল থাকে, কোনো চিন্তা পেরেশানির বাস তার চেহারায় ফুটে ওঠে। আবার কিছু মানুষ থাকে মৃত্যুর সময় তার এমন অবস্থা হয়, তাকে দেখলেই মানুষ ভয় পেয়ে যায়। মৃত্যুর সময় তো এরকমও আমরা অনেক দেখেছি, অনেক মানুষ কাপড় নষ্ট করে ফেলেছে, বিছানা নষ্ট করে ফেলেছে। কেন হয় এরকম? ওই যে তার জন্য যে আযাব অপেক্ষা করছে, এটা যখন দেখে তো তার আর সহ্য হয় না, সে যাইতে চায় না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এরকম
সে যুদ্ধ করতে থাকে যে আমি কোনোভাবেই যাব না, তাকে জোর করে নেওয়া হয়। তো মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমি যে কথা বলতে চাইলাম, এই দুনিয়ার জীবনটা এরকম, একবার চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। এই দুনিয়ার জীবন থাকতে থাকতেই, এই সময় থাকতে থাকতেই যে যতটুকু ইবাদত করবে, যে যতটুকু আল্লাহর বন্দেগী করবে, যতটুকু নেক আমল অর্জন করবে, এটাই তার জন্য আখিরাতের পাথেয় হবে। যখন হায়াত ফুরিয়ে যাবে তখন হাজার আক্ষেপ করেও আর 1 মিনিট সময় পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের এই হায়াতের কদর করবার তৌফিক দান করুন, আমাদের এই হায়াতের গুরুত্ব বুঝবার তৌফিক দান করুক। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল আল্লাহ তাআলার ভালোবাসা মুহাব্বত সম্পর্কে। আল্লাহ তাআলার ভালোবাসা মুহাব্বত এটা এত বেশি গুরুত্বপূর্ণ, এটা এত বেশি গুরুত্বপূর্ণ, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মানুষ যত ইবাদত করে, যত বন্দেগী করে, সব কিছুর সার নির্যাস হলো আল্লাহ তাআলার ভালোবাসা। যত বন্দেগী যে করো, সবকিছুর সার নির্যাস আল্লাহ তাআলার ভালোবাসা। আর আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের প্রতি এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে? যখন একজন মানুষের ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা মুহাব্বত পয়দা হয়ে যায়, তখন আর সেই মানুষকে আল্লাহর বন্দেগী করার জন্য বলতে হয় না। দুনিয়ার হাইসিয়তে যদি একটু চিন্তা করেন, একজন পুরুষ সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে, সে কিভাবে কয়টা টাকা উপার্জন করতে পারবে এই চেষ্টায় সারাক্ষণ থাকে। এই যে তার চেষ্টা, তার মাথার ঘাম পায়ে ফেলে, এত কাজ করে, তাকে তো কেউ কাজ করতে বলে না, কাউকে বলতে হয় না যে তুমি কাজ করো। প্রত্যেকেই নিজের ইচ্ছায় কাজটা করে, নিজের ইচ্ছায় তার শ্রম অন্যকে দেয় কিছু টাকা উপার্জনের জন্য। এই টাকা কার জন্য উপার্জন করে? এই টাকা উপার্জন করে সে তার পরিবারের কিছু মানুষকে ভালোবাসে, তার পরিবারের স্ত্রী আছে তাকে সে ভালোবাসে, মহব্বত করে, তার সন্তানাদি আছে তাকে ভালোবাসে, মহব্বত করে। তো চিন্তা করে যে আমি যেহেতু তাদেরকে ভালোবাসি, মহব্বত করি, তো তাদেরকে আমার ভালো রাখতে হবে। আর তাদেরকে ভালো রাখতে হইলে আমার শরীরের ঘাম জড়াইতে হবে। তো আমার শরীরের ঘাম জড়াইতে তখন আর কষ্ট মনে হয় না। কেন? আমার ভালোবাসার মানুষটা ভালো থাকবে, এই জন্য আমার শরীরের ঘাম জড়াইতে আর কষ্ট লাগে না। ঠিক প্রতিটা ইবাদতের ক্ষেত্রেও এটা। মানুষের অন্তরে যদি আল্লাহ তাআলার ভালোবাসা পয়দা হয়ে যায়, ভালোবাসা মুহাব্বত পয়দা হয়ে যায়, তো সেই মানুষটাকে কখনোই বলতে হবে না তুমি নামাজ পড়ো, সেই মানুষটাকে কখনোই বলতে হবে না তুমি রোজা রাখো, সেই মানুষটাকে কখনোই বলতে হবে না তুমি যাকাত দাও, হজ করো। এটা আল্লাহর ভালোবাসায় তাকে উদ্বুদ্ধ করবে, সে নামাজ পড়বে, সে রোজা রাখবে। আল্লাহর এই ইবাদতের দ্বারা আল্লাহর ভালোবাসা অর্জন। আর এই ভালোবাসার কারণে যখন ইবাদত করবে, সেই ইবাদতটাই হবে প্রকৃত ইবাদত। একজন মানুষকে দিয়ে আমি জোর করে যদি একটা ইবাদত করাই, সেটা তার দ্বারা ইবাদত হয় না। একজন মানুষকে জোর করে যেটা করানো হয়, সেটা তার দ্বারা ইবাদত হয় না। ইবাদত হয় সেটাই যেটা তার নিজ ইচ্ছা, আল্লাহর উপরে তার ভালোবাসা আছে, মহব্বত আছে, এটা প্রকাশ করতে সে যেই কাজটা করে। মুহতারাম মুআজ্জাজ,
আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা অর্জনের অনেকগুলো উপায় আছে। ইতিমধ্যেই অনেকগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি যে এই কাজগুলো করলে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। আল্লাহর ভালোবাসা অর্জনের আরো কিছু মাধ্যম আছে। তার মধ্যে অন্যতম একটা মাধ্যম হলো আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার, সেটা হলো আল্লাহ তাআলার কুরআনুল কারীম, যে জীবন বিধান আল্লাহ তাআলা দিয়েছেন এই কুরআনুল কারীমের তেলাওয়াত করার মাধ্যমে। কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা কিভাবে হয়, এটা তেলাওয়াত করলে কি আসলে আল্লাহ তাআলা পছন্দ করেন, মহব্বত করেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও আমার নবী মুহাম্মদ, আমি আপনার উপরে যেই কিতাব ওহী হিসাবে প্রেরণ করেছি, যেই জীবন বিধান আপনাকে দিয়েছি, আপনি আমার এই কিতাবকে তেলাওয়াত করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার প্রতি যেই কিতাব অবতীর্ণ হয়েছে এই কিতাবের তেলাওয়াত করুন। আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে সেই সমস্ত কাজই করাইতেন যেগুলো করলে আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ তাআলা ভালো পান। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিল আল্লাহ তাআলার মাহবুব, আল্লাহ নিজে তাকে ভালোবাসতেন। আর এই কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ ওই সমস্ত কাজ করাইতেন যেগুলো করলে আল্লাহ তাআলা নিজে পছন্দ করেন। আল্লাহর ভালোবাসা অর্জন করা যায় ওই কাজগুলোই নবীকে দিয়ে করাইতেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য এক জায়গায় ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন, তার যত কাজ ছিল তার মধ্যে একটা কাজ ছিল, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। অন্যতম আরেকটা কাজ হলো আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতগুলো আপনি উম্মতদেরকে তেলাওয়াত করে করে শোনান। এক আয়াতে নবীকে নিজে নিজেই তেলাওয়াত করতে বললেন, আরেক আয়াতে বললেন যে আপনি নিজে তেলাওয়াত করে আপনার উম্মতদেরকে শোনান। দুইটা আয়াত থেকে এই ধরনের আরো অনেকগুলো আয়াত কুরআনুল কারীমে আছে। দুইটা আয়াত থেকে এই কথা প্রমাণিত হয় যে কুরআনুল কারীমের তেলাওয়াত করলে এটা আল্লাহ তাআলার কাছে ভালো লাগে। কুরআনুল কারীমের তেলাওয়াত করলে আল্লাহ তাআলার কাছে ভালো লাগে, এই জন্য তার মাহবুবকে দিয়ে এই কাজ করাইছেন। আর বান্দার জন্য কি উপকার? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা প্রসিদ্ধ গ্রন্থ আছে মাদারিজুস সালিকিন। এই গ্রন্থের মধ্যে উনি নিয়ে আসছেন যে এই কুরআনুল কারীম প্রত্যেকটা ব্যক্তি যদি তেলাওয়াত করে এইভাবে, যে এই কুরআনুল কারীমের প্রতিটা শব্দ সে পড়বে, পড়ার সাথে সাথে তার অর্থ বুঝবে, তার ব্যাখ্যা অনুসন্ধান করবে, তারপরে এই আয়াত নিয়ে সে কিছু চিন্তা করবে, গবেষণা করবে। এভাবে যদি কোনো মানুষ আল্লাহ তাআলার এই কুরআনুল কারীমকে তেলাওয়াত করে, তার এই তেলাওয়াতটা যেন স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলার রূপান্তর।
কুরআনুল কারীম এটা তো আল্লাহ তাআলার একটা কথা। কুরআনুল কারীম কিন্তু আল্লাহ তাআলার কোনো সৃষ্টি না, এটা আল্লাহর নিজের কথা। আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি আক্ষেপ করে বলেন, হায় দুনিয়ার এই মানুষগুলো যদি বুঝতো আল্লাহ তাআলা তাদেরকে কত দয়া করেছেন, কত ইহসান করেছেন। আল্লাহ তাআলা এত বড় বাদশা, এত বড় রাজত্বের অধিকারী, সেই মহান বাদশা, সেই মহান রাজত্বের অধিকারী, সেই মালিক তার নিজের কথাগুলো তার বান্দাদেরকে বুঝবার মতো তৌফিক দান করেছেন। এই কথাগুলো যদি মানুষ একটু বুঝতো, এত বড় বাদশা আল্লাহ তাআলা, এত বড় রাজত্বের অধিকারী, তার নিজের কথাগুলো তার বান্দাদেরকে বুঝার শক্তি দিয়েছেন, বুঝার মতো করে আল্লাহ তাআলা কুরআনুল কারীম দিয়েছেন। কুরআনুল কারীম তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে সরাসরি কথা বলা। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন, কুরআনুল কারীম এটা তো এরকম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পত্রের মতো। ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে তোমাদের আগে এক জামানার মানুষ ছিল যারা মনে করত এই কুরআনুল কারীমকে তাদের মালিকের পক্ষ থেকে পত্র হিসাবে, তার মালিকের পক্ষ থেকে একটা পত্র এটা মনে করত মানুষ। তো যখন মানুষ এটা মনে করবে যে এই কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য একটা পত্র পাঠানো হয়েছে, একটা চিঠি প্রেরণ করা হয়েছে, তো মানুষ এই চিঠিটা কত গুরুত্ব সহকারে পড়ে। একজন মানুষকে যদি তার বিদেশ থেকে একজন ব্যক্তি একটা চিঠি পাঠান, তার থেকে বড় একজন মানুষে কোনো পত্র প্রেরণ করে, মানুষ এই পত্রটা কত গুরুত্ব সহকারে পড়ে, প্রতিটা হরফ পড়ে, আর সে চেষ্টা করে এই কথার দ্বারা সেই ব্যক্তি কি বুঝাতে চেয়েছে, ঠিক না? আর এই জিনিসটা যদি হয় কোনো মাহবুবের পক্ষ থেকে প্রেমিকের জন্য, তাহলে তো এটা কোনো কথাই নাই। সে যে এটা কিভাবে পড়বে, সে যে এটা কত গুরুত্বের সাথে পড়বে, এটার কোনো তুলনাই নাই। এটা কেবলমাত্র সেই আশেক ব্যক্তি জানে। একটা যুগ ছিল চিঠিপত্রের যুগ। সেই যুগে যদি কোনো প্রেমিক তার প্রেমিকাকে এরকম চিঠি লিখত, সেই চিঠিটা সে কত গুরুত্ব সহকারে পড়তো, যে এই চিঠির মাধ্যমে সে আমাকে কি বোঝাতে চেয়েছে, এই কথার মাধ্যমে সে আমাকে কি বোঝাতে চেয়েছে, প্রত্যেকটা শব্দ শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ সে অনুধাবন করার চেষ্টা করত। ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু এই কথাটাই বলেছেন যে তোমাদের জন্য যে কালাম কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, এটা তো তার পক্ষ থেকে একটা পত্রের মতো। তোমরা কেন তার পক্ষ থেকে এই পত্রকে মনোযোগ সহকারে পড়ো না? কেন তার কথাগুলো বুঝবার চেষ্টা করো না? তিনি তোমাদেরকে কোন বিধান দিয়েছেন এটা কেন বুঝবার জন্য তোমরা চেষ্টা করো না? যদি তোমরা এটা করতে, নিশ্চয়ই তোমরা তোমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনে সফল হয়ে যেতে। কুরআনুল কারীম এমন এক জীবন বিধান, এই কুরআনুল কারীমের ভিতরে মানুষের জীবনের কোনো বিধান নাই এই কথা কেউ বলতে পারবে না। আল্লাহ প্রতিটা পাটে পাটে মানুষের প্রতিটা জীবনের হালতকে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কুরআনুল কারীমের তেলাওয়াত, কুরআনুল কারীমের অনুবাদ, কুরআনুল কারীমের ব্যাখ্যা, এটা প্রতিটা মানুষের জন্য বুঝা করা অত্যাবশ্যক। এটা যখন করবে ব্যক্তি আল্লাহর মহব্বত অর্জন করতে পারবে। শুধু সরাসরি পড়ে দিলাম, রিডিং পড়ে দিলাম, এটাই না।
রিডিং পড়তেও হবে, সাথে সাথে বুঝবারও চেষ্টা করতে হবে। কেন? এটা তো আমার মালিকের পক্ষ থেকে একটা জীবন বিধান আমাকে দিয়েছে। আমি দুনিয়ার এত কিছু জানলাম, এত কিছু বুঝলাম, কেন আমার মালিকের কথাগুলো আমি বুঝবার চেষ্টা করলাম না? মালিকের এই বাণীটা আমি কেন বুঝবার একটু চেষ্টা করলাম না, মেহনত করলাম না? আমি কেন একটু আল্লাহর সাথে কথা বলার জন্য আমি একটু আমার সময় বের করলাম না? আমার মালিক তো আমাকে কোনো দিক দিয়ে ঠকায়নি। আমার মালিক তো আমাকে কোনো কিছুর কমতি রাখে নাই। আমার মালিক তো আমার সময়ের মধ্যে সংকীর্ণ করে দেয় নাই। আমাকে অনেক সময় দিয়েছেন, অনেক হায়াত দিয়েছেন, অনেক সুযোগ দিয়েছেন। তো আমি কেন মালিকের জন্য একটু সময় দিলাম না? আমি কেন মালিকের সাথে একটু কথা বললাম না? হাদিসের মধ্যে আছে, মানুষ যখন গভীর মনোযোগ সহকারে তার এই মালিকের কথা সে পড়তেছে, এই ভাবটা অন্তরের ভিতরে নিয়ে, আল্লাহ তাআলার মহত্ব বরত্ব অন্তরে নিয়ে সে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করতে শুরু করে, হাদিসের মধ্যে আছে আল্লাহ কেমন যেন ওই ব্যক্তির পাশে এসে বসে যায়। সুবহানাল্লাহ। সে যখন একটা আয়াত পড়ে, কেমন যেন আল্লাহ তাআলা তার এই আয়াতের উত্তর দিতে থাকে। আল্লাহর প্রতিটা কথা যখন সে পড়ে, এই কথার উত্তর আল্লাহ তাআলা দিতে থাকে। আল্লাহ তাআলা বড় দয়াবান, বড় মেহেরবান বান্দার প্রতি। কিন্তু আমরা বান্দারা বড় নাফরমান। আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আল্লাহ তাআলা যেই দিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই কুল কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষ জিন ইনসান সবকিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই সৃষ্টি যেই দিন করেছেন সেই সময়ে আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে, অর্থাৎ তার আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা এই কথা লিখে রেখেছেন, ইন্না রাহমাতি সাবাকাত গদাবি। আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করার ওই দিনেই আল্লাহ তাআলা এই কথাটা তার আরশের মধ্যে লিখে রেখেছেন, আমার রহমত, আমার দয়া, আমার গুসার চাইতে বিজয়ী। বান্দা, তুমি যতই অন্যায় করো, যতই অপরাধ করো, যতই আমার গুসার কাজ করো, যতই আমার নাফরমানি করো, তুমি যখনই আমার কাছে ফিরে আসবে, যখনই আমার কাছে বলবে, আল্লাহ সারা জীবনে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি বুঝি নাই, বান্দা তুমি যখন এই কথা বুঝে আমার কাছে অনুতপ্ত হবে, আর একবার মাত্র তুমি এই কথাটা অন্তর থেকে বলবে, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ সব সময় তোমার জন্য প্রস্তুত রয়েছি। তোমার পিছনের যদি 80 বছরের হয়, তোমার পিছনের যদি 100 বছরের গুনাহ হয়, আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্যই তো আল্লাহ তাআলা একজন ব্যক্তি যদি তার পিছনের জীবনে পুরা 80 বছরের জীবন, 100 বছরের জীবন কুফরের মধ্যে কাটাইছে, এরপরেও যখন সেই ব্যক্তিটা একটা কথার স্বীকারোক্তি দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ব্যক্তির পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। পুরা জীবন সে আল্লাহর নাফরমানিতে কাটাইছে, কুফরিতে কাটাইছে, এরপরে জীবনের শেষ মুহূর্তে যখন সে ঈমান আনছে, আল্লাহর প্রতি তার ঈমান, তার একত্ববাদের ঘোষণাকে সে স্বীকারোক্তি দিছে, আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান, এই তার পিছনে 80 বছরের, 100 বছরের গুনাহ আল্লাহ একটা কথার দ্বারা মাফ করে দিছে।
আল্লাহ তাআলা এত বেশি দয়ালু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো আল্লাহ তাআলার এই দয়াটা বুঝাইতে মায়ের দয়ার সাথে তুলনা করতেন। মা তার সন্তানকে যে ভালোবাসে, এই ভালোবাসাটা কখনো কখনো সাহাবীদেরকে দেখাইতেন, দেখায়া আল্লাহর সেই মহব্বতটা বোঝানোর চেষ্টা করাইতেন। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার আমরা কোনো একটা গাজওয়ায় ছিলাম, কোনো একটা যুদ্ধে ছিলাম, সেখান থেকে আমরা প্রত্যাবর্তন করছিলাম, আমরা ফিরে আসতেছিলাম। হঠাৎ একটা জায়গায় আমরা তাঁবু স্থাপন করলাম। তাঁবু স্থাপন করার পরে আমরা যখন সেখানে বসে রয়েছি, আমরা সবাই দেখতে পাচ্ছি সেই অনেক দূরে একজন মা, সে একটা চুলার ভিতরে আগুন জ্বালিয়েছে, চুলার উপরে হাঁড়ি দিয়ে কোনো কিছু রান্না করতেছে। সেই মা এই চুলার ভিতরে যখন আগুন জ্বালাইছে, আগুন জ্বালানোর পরে তার এই সন্তানটাকে কোলে করে নিয়ে দূরে এক জায়গায় রেখে আসছে। সন্তান তো, সে তো আর আগুন গরম এগুলো বুঝে না, সে মায়ের ভালোবাসায় বারবার খালি মায়ের কাছে চলে আসতে চায়। এই দৃশ্য সাহাবী এবং নবী সবাই দেখতেছে। যখনই বাচ্চাটা কাছে আসতে চায়, আবার মা এই বাচ্চাটাকে বুকের সাথে জড়ায় নেয়, আবার নিয়ে দূরে রেখে আসে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এবার প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, বলো তো দেখি, এই যে মা তার সন্তানকে এই মুহূর্তে তার কাছে না রেখে, সে তার কাছে না রেখে আদর না করে বারবার এখান থেকে দূরে রেখে আসে, কেন রেখে আসে? তো সাহাবীরা উত্তর দিলেন যে তার মা এই সন্তানকে বারবার দূরে রেখে আসে এই জন্য যে সে যে আগুন জ্বালিয়েছে চুলায়, এই আগুনের ফুলকি যেন তার সন্তানের গায়ে উড়ে না এসে পড়ে। একজন মা যদি তার সন্তানকে এতটুকু ভালোবাসে যে এই মা চায় না তার চুলার আগুনের একটা ফুলকি তার সন্তানের শরীরে এসে লাগুক, নবী তখন বলেন, আল্লাহ তাআলা এই মায়ের যত ভালোবাসা দিয়েছেন, এর চাইতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসা তার বান্দাদের প্রতি রাখেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো দয়াময় মাহবুব তার বান্দাদেরকে ভালোবাসেন বিদায় আল্লাহ তাআলা আফসোস করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার বান্দারা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোন জিনিসের পিছনে পড়ে গেলে, কোন জিনিসে তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিল, তোমরা তোমাদের এই দয়াময় রব থেকে দূরে সরে গেলে। আল্লাহ বড় মহব্বত করে, বড় ভালোবেসে তার বান্দাদেরকে ডাকে যে যেও না, দূরে যেও না, আমার কাছে আসো। আমার কাছে আসলেই তোমার সফলতা। আমার থেকে যত দূরে যাবে তত তোমার জন্য দুনিয়া আখিরাতে কষ্ট রয়েছে। এই জন্য মুহতারাম মুআজ্জাজ, আল্লাহর ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারলেই আমরা দুনিয়াতে আল্লাহর যত বিধান আছে সেইগুলো যথাযথ পালন করতে পারবো। আর সেই ভালোবাসা অর্জনের অন্যতম একটা মাধ্যম হবে আল্লাহ তাআলার কুরআনুল কারীমকে আল্লাহ তাআলার মহত্ব বরত্ব অনুধাবন করে গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে তেলাওয়াত করা, বুঝবার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কুরআনের প্রেমিক হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলার কুরআন পড়বার, বুঝবার তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।